আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোলের একটা রেসিপি। অনেক সময় রিচ খাবার খাওয়ার পর তখন মনে হয় একটু হালকা পাতলা অল্প মশলার কোনো খাবার খাই, পেটটাকে আর মুখটাকে একটু রেস্ট দিই। সেই সময়ের জন্য কিন্তু এই আলু বেগুন দিয়ে পাবদা মাছের এই পাতলা ঝোল কিন্তু অসাধারণ একটা রেসিপি। বাড়ির সবারই খুব পছন্দও হবে এই রান্নাটা। আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল থাকলে আর কিন্তু পাতে কিছুই চাই না, পুরো পাত সাফা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে সবার প্রথমে নিয়েছি 500 গ্রাম পরিমাণে পাবদা মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিচে একটা মিডিয়াম সাইজের আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বেগুনকেও এরকম একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে মাছেতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা পিঠ উল্টে দিয়েছি, অন্য পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। খুব বেশি এখানে কড়া করে কিন্তু ভাজবো না, একটু হালকা লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসেতে আরেকটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি একটু পরিমাণে সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটাকে 2 মিনিট আমি আগে একটু ভেজে নেব। আলুটা 2 মিনিট ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকেও তেলের মধ্যে ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। আলু বেগুন দুটোকে একটু হালকা লালচে করে এখানে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু আর বেগুনের কালারটা কিন্তু কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপর আলু বেগুনটাকে তেল থেকে তুলে নেব। এরপর বাকি তেলে ফোড়নে দিচ্ছি আমি কালো জিরে, 1/2 চামচ পরিমাণে কালো জিরে আমি ফোড়নে দিলাম। আর দিচ্ছি সামান্য একটুখানি হিং। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে একটু সফট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে টমেটোটাকে ভালো করে এবার একটু নরম করে নেব। নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এরপর আমি এখানে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। টমেটোটা আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা পুরোপুরি কালারের জন্য। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এখানে আমি দেব না। সব মশলাগুলোকে দিয়ে আমি লো ফ্লেমে একটু কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর বেগুন আমি এখানে দিয়ে দিলাম। আলু বেগুনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব। যেহেতু আমি পাবদা মাছের একটু হালকা ঝোলই করব, তাই গ্রেভিটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি গ্রেভিটা একটু কম খেতে চান সেক্ষেত্রে জলটা আর একটু কম ব্যবহার করবেন। ভালো করে জলটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা 5-6 মিনিট পর সরিয়ে নিলাম। আলুগুলো কিন্তু প্রায় অনেকটাই এবার সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। হালকা হাতে একটু মিশিয়ে নেব। হালকা হাতে একটু মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছে। একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমি এরম ঝোলই রাখবো, এর থেকে ট্রাই করব না। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা গরম গরম সার্ভ করে নেব। আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আমার রেডি। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় এত অসাধারণ লাগে, একবার ট্রাই না করে দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না।
রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।